হ্যালো বন্ধুরা, আজকে আমি কাঁঠালের আচার বানাবো। কমপ্লিট ভিডিওটা দেখাবো, সবাই থাকবে আমার সাথে। কাঁঠালগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপরে কি কি মশলা লাগবে এটা আমি একটু ভেজে নেব। এটাতে ধনিয়া দিয়েছি, জিরা, তারপরে এটাতে দেখো গুয়া মসুরি দিয়েছি যেটাকে সব বলে, তারপরে দিয়েছি কালা সর্ষে, হলুদ শস্য, তারপরে মেথি দিয়েছি, শুকনো লঙ্কা, এগুলি দিয়ে সব এগুলাকে ভেজে নিতে হবে। এইভাবে হালকা হালকা করে এটাকে রোস্ট করে নিতে হবে, হালকা স্টিমে হালকা হালকা করে ভেজে নিতে হবে। আপনারা সবাই থাকবেন। এই কাঁঠালের আচারটা আমি বানাচ্ছি, সবাইকে দেখাবো কিভাবে বানাতে হয়। এটার জন্য আদা কুটে নিয়েছি, এটার জন্য রসুন কুটে নিয়েছি, সব রেডি আছে। এই দেখুন কাঁঠালগুলা একটু হালকা রৌদ্রতেও দেওয়া হয়েছে, শুকিয়ে গেছে। এটাতে কাঁচা লঙ্কা একটু পেস্ট করে এইভাবে দিয়ে দিয়েছি, এইভাবে রসুন দেওয়া হয়েছে, এইভাবে দেখুন এটাতে আদা দেওয়া হয়েছে, এই হলদি দেওয়া হচ্ছে। এখন দেখুন হলুদ গুঁড়ো এইভাবে দিয়ে দিবেন। তারপর এটাতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারটা রেড হওয়ার জন্য, তারপর একটু নুনটা একটু বেশি পরিমাণে দিলেই ভালো হয়, তবে আচারটা খুব ভালো থাকে, অনেক দিন রাখা যায় প্রিজারভেশনের জন্য। দেখুন নুন দেওয়া হয়েছে। তারপরে দেব এটাতে সরষের তেল, যেটা মানে একদম ভালো কাচ্চি ঘানি সরষের তেল। ওই তেলটা দিলেই আচারটা খুব সুন্দর একটা ফ্লেভার বা এটার একটা খুব সুন্দর একটা গন্ধ আসে। এইভাবে সব মিক্স আপ করে নিতে হবে আচারটা। কাঁঠালগুলো জেনারেলি আচারটা আমাদের কিছু কাচের বা প্লাস্টিকের জিনিসই বানাতে হয়। এটা কমপ্লিটলি মিশিয়ে তারপরে এটা আমাদের ট্রান্সফার করা হবে। ট্রান্সফার করব আমি কাচের বলে, কাচের গামলাতে, না হলে প্লাস্টিকের গামলাতে। এইভাবে মশলাগুলো এইভাবে অ্যাড করে নিতে হবে। তারপরে একটু আমচুর পাউডার দিয়ে দিয়েছি একটু টক টেস্ট আসার জন্য। দেখুন এইভাবে একটু তেল দিয়ে ভালো করে মিক্স আপ করে নিয়েছি, আর একটু নুন দেওয়া হয়েছে এটাতে দিয়ে নিয়েছি। তারপরে একটু ভিনেগার দিয়ে দেব, ভিনেগারটা দিলে এটা অনেক দিন ভালো থাকে আর টক টেস্টটা আসে। আর আমাদের দেখুন এইভাবে একটু টেস্টও করে নিয়েছি আমি। ঠিক আছে বন্ধুরা, বলবেন কেমন হয়েছে। কি সুন্দর লাগছে না? ঠিক আছে, এইভাবে বানাবেন আপনারা আর বলবেন কেমন হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ।